আকাশের প্ল্যান ভেস্তে দিয়ে নিজেদের ব্যবসাকে বাঁচাচ্ছে শুভ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আকাশ সেন রয় বাড়িতে এসে রীতিমতো সবাইকে হুমকি দিতে থাকে আর বলে, এই যে আপনাদের রয় অ্যান্ড আমেরিকা, এটাকে আর বাঁচাতে পারবেন বলে মনে হচ্ছে না। দেখুন, আর একটা সুযোগই আপনাদের কাছে আছে, চাইলে আপনারা ওই একটা সুযোগই নিতে পারেন। বলবো সেই সুযোগটা কি? তখনই বাড়িটার কথা বলতে থাকে আর বলে, আপনাদের এই বাড়িটা বিশাল বড়, আপনারা যদি চান তো এই বাড়িটা বিক্রি করে আমার সমস্ত দেনাগুলো মিটিয়ে দিতে পারেন। দেখুন, আমি আর কতদিনই বা আপনাদের কাছে আমার টাকা ফেলে রাখবো, কারণ এখন যা বুঝতে পারছি আপনাদের ব্যবসার অবস্থা তো মোটেই ভালো না। তাই আপনারা কিভাবেই বা টাকাটা শোধ করবেন? আপনাদেরকে ভালো একটা অফার দিয়ে গেলাম, এরপর বাকিটা আপনাদের ইচ্ছে। তখনই খুব রেগে যাচ্ছে শুভ আর বলে, মিস্টার সেন, দয়া করে আপনি এই বাড়ি থেকে বেরিয়ে যান। আপনার আর একটাও ফালতু কথা আমরা শুনবো না। আপনার সাহস হয় কি করে যে আপনি আমাদেরকে এত বড় একটা কথা বলেন? এই বাড়িটা আমাদের ভালোবাসার, এখানে আমরা সবাই মিলে একসাথে থাকি, আর আপনি বলছেন এই বাড়িটা বিক্রি করে দেব? সেটা কখনো হবে না। তখনই আকাশ সেন বলে, বেশ, তো হওয়ানোর দরকারও নেই, কিন্তু যেটা বললাম তাহলে সেটা মাথায় রাখবেন, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এরপরেই শুভ ভাবতে থাকে কি করে সব কিছু করবে। ডোনা তখন বলে মনে মনে, দেখো শুভদি, এইবারে এমন একটা সমস্যা তোমার কাছে এসে পড়েছে যে তুমি চাইলেই এটাকে সমাধানে পরিণত করতে পারবে না। তখন পুলক খুবই ভেঙে পড়েছে। পুলক বলে, কি করে সামলাবো? সব কিছু তো মনে হচ্ছে শেষ হয়ে যাবে। শুভ তখন বলে, বাবা, তুমি যদি এখনই এত হাল ছেড়ে দাও তাহলে কি করে হবে? আমাদেরকে এক্ষুনি রয়্যাল আমেরিকা স্টোরে যেতে হবে, দেখতে হবে ওই দিকটার কি অবস্থা হয়েছে। এর মধ্যেই দেখা যায় যারা বেশি শেয়ার কিনে নিয়েছে তারা এসে ঝামেলা করতে থাকে। তারা যারা কাজ করে এমপ্লয়ীদেরকে ভেতরে ঢুকতে দেয় না। এর মধ্যেই পুলক এসে বলে, কি হচ্ছেটা কি? হ্যাঁ, আমার রয়্যাল আমেরিকা স্টোরে আমাকে ঢুকতে দেবে না? তখন তারা বলে যে আপনাদের রয়্যাল আমেরিকার অবস্থা এখন অনেক খারাপ, এখন এই স্টোর আর খুলবে না। আমরা কিন্তু পুলিশে কথা বলবো, পুলিশের সাথে কথা বলে আপনাদের বিরুদ্ধে অনেক বড় একটা শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে বলবো। দয়া করে আপনারা এখান থেকে যান। শুভভাবে এইভাবে লড়াই করে হবে না, আমাদেরকে মিস্টার সামন্তর সাথে যেটুকু যারা শেয়ার এখনো কিনেছে তাদের সাথে গিয়ে কথা বলতে হবে। এদিকে আকাশ তো বাড়িতে চলে গেছে, আর তখনই চলে গেছে মোহনা আর বলে, হ্যাঁ রে দাদা, তুই আমাকে যে কথাটা দিয়েছিলি সেটা রাখবি তো? সুনন্দা বলে, দেখ না, কিছুই খাচ্ছে না, এই রকম হলে কি করে চলবে আমি তো সেটাই বুঝতে পারছি না। আকাশ তখন বলে, তুই খাসনি কেন? তুই খেয়ে নে, এইরকমভাবে না খেয়ে থাকলে কোনো কিছুর সলিউশন হবে? হবে না তো, তাহলে তুই এরকম করছিস কেন? চুপচাপ খাবারটা খেয়ে নে আর ওষুধটাও খেয়ে নে, আর তোর দাদা তোকে যে কথাটা দিয়েছে সেটা রাখবেই। সুনন্দা বলে, কি কথা? মোহনা, তুই আবার আকাশকে কি করতে বলেছিস? মোহনা বলে, আমার তো একটাই চাহিদা, আয়ান আমার কাছে আসবে, আয়ান আমাকে ভালোবাসবে, ব্যাস, আমার তো আর কিছু চাওয়া পাওয়া নেই। আর ঠিক তখন সুনন্দা বলে, তুই আবার ওইসব শুরু করেছিস? তুই কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছিস, এই বাড়াবাড়িগুলো করিস না মোহনা। কিন্তু মোহনা কারোর কোনো কথা শুনতে চায় না। অন্যদিকে শুভ আর আদি দুজন মিলে মিস্টার সামন্তর কাছে গেছে হেল্প পাওয়ার আশায়। হেল্প তো করবেই না মিস্টার সামন্ত, উল্টে আকাশ সেনের ফোন রিসিভ করে আর বলে, আপনি যেমন যেমন বলছেন আমি ঠিক তেমন তেমনই করছি। শুভ বুঝতে পারে এনার কাছ থেকে হেল্প পাওয়া তো দূরের কথা, ইনিও আকাশ সেনের চেলা হয়ে গেছে, তাই এনার কাছ থেকে কোনো হেল্প আশা করা যায় না। আদ্রিত বলে, তাহলে কি হবে শুভ? এক এক করে সব আশাই তো একেবারে শেষ হয়ে যাচ্ছে, তাহলে কি সত্যি সত্যি রয়্যাল আমেরিকা আমাদের হাতছাড়া হয়ে যাবে? তখনই শুভ বলে, না, কিচ্ছু হবে না, যতক্ষণ বাঁচবো ততক্ষণ আমাদেরকে চেষ্টা করে যেতেই হবে, যতটুকুই আমরা করতে পারি আমাদেরকে চেষ্টাটুকু করতে হবে। এদিকে দাদুর অবস্থা খুব খারাপ, দাদু এত কিছু করেছে আর এখন ভাবছে যদি সব কিছু শেষ হয়ে যায় তাহলে কি করে কি হবে। বাড়ির প্রত্যেকেই ভাবনা চিন্তা করতে থাকে, রয়্যাল আমেরিকা যদি সত্যি শেষ হয়ে যায় তাহলে এই বাড়িটা বিক্রি করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। কিন্তু বাড়ি বিক্রি করে দিলে আমরা থাকবো কোথায়? এইসব নিয়ে সবাই অনেক চিন্তা করতে থাকে। আর অন্যদিকে ডোনা বলে, শুভদির এখন উচিত
যে আকাশ সেনের পায়ে পড়ে ক্ষমা চাওয়া, তাহলে যদি সব কিছু ভালোভাবে হয়ে যায়। তখনই শুভ চিৎকার করে বলে, না, এইসব কখনো হবে না, আমরা এই বিপদ থেকে নিজেদেরকে বাঁচাবই যেভাবেই হোক না কেন।